আজকে আমরা ভারতের 10 জন সবচেয়ে ধনী ব্যক্তি সম্পর্কে জানব। 10 নম্বরে আছে কুশাল পাল সিং। ইনি একজন রিয়েল এস্টেট ডেভেলপার এবং ভারতের বৃহত্তম রিয়েল এস্টেট ডেভেলপার ডিএলএফ লিমিটেডের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি গুরগাঁওকে গ্রামীণ এলাকা থেকে একটি প্রধান শহরে ও ব্যবসায়িক কেন্দ্রে রূপান্তরিত করেছিলেন। এখানেই তিনি থাকেন। 93 বছর বয়সী কুশাল পাল সিং এর মোট সম্পদ 18.2 বিলিয়ন। সেনাবাহিনীতে চাকরি করার পর তিনি তার শ্বশুরের প্রতিষ্ঠিত একটি কোম্পানি ডিএলএফ এ যোগদান করেন এবং তার নেতৃত্বে ডিএলএফ এর অনেক উন্নতি হয়। দিল্লিতে তার 300 কোটি টাকারও বেশি মূল্যের প্রাসাদ আছে। গুরগাঁওয়ের একটি বিলাসবহুল আবাসিক প্রকল্প ডিএলএফ ক্যামেলিয়াস। এখানে অ্যাপার্টমেন্টগুলি 190 কোটি টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। তার মেয়ে রেণুকা তলওয়ার দিল্লিতে 450 কোটি টাকার একটি বাংলো কিনেছেন, আর তার দুবাই এবং লন্ডনেও বেশ কিছু সম্পত্তি আছে। 9 নম্বরে রাধা কিষান দামানি। ইনি একজন ভারতীয় বিলিয়নার ইনভেস্টর, বিজনেসম্যান এবং অ্যাভিনিউ সুপারমার্টসের প্রতিষ্ঠাতা। তিনি শেয়ার বাজারে তার টাকা বিনিয়োগের পদ্ধতি আর ভোক্তা বাজারের ওপর তার মনোযোগের জন্য পরিচিত। তিনি প্রথমে বল বিয়ারিং সেগমেন্টে ব্যবসা শুরু করেন এবং তার বাবার মৃত্যুর পর শেয়ার বাজারে যোগ দেন এবং প্রথমে একজন স্টক ব্রোকার হিসেবে কাজ করেন। 70 বছর বয়সী রাধা কিষান দামানির মোট সম্পদ $18.9 বিলিয়ন। ইনি মুম্বাইয়ের মালাবার হিল এলাকায় 1001 কোটি টাকা একটি বাংলো কিনেছেন। তিনি এখানেই থাকেন। তিনি এবং তার পরিবার 1238 কোটি টাকায় মুম্বাইতে 28টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। 8 আছে লক্ষ্মী মিত্তল। ইনি একজন স্টিল ব্যবসায়ী। তিনি ভারতে জন্মগ্রহণ করেন এবং এখন লন্ডনে থাকেন। তিনি বিশ্বের বৃহত্তম স্টিল কোম্পানি আর্সেলার মিত্তলের নির্বাহী চেয়ারম্যান। 75 বছর বয়সী লক্ষ্মী মিত্তলের মোট সম্পদ $19.2 বিলিয়ন। তার বাবা মোহনলাল মিত্তলও একজন স্টিল ব্যবসায়ী ছিলেন। লক্ষ্মী মিত্তলের মেয়ে ভানিশা মিত্তলের বিয়ে ছিল দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল বিয়ে। কেনসিংটন প্যালেসের প্রাসাদটি 2004 সালে তিনি 70 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনেছিলেন, প্রায় যেটা $128 মিলিয়ন। দিল্লির পৃথ্বীরাজ রোডে ঔপনিবেশিক বাংলোটি তিনি $30 মিলিয়ন দিয়ে কিনেছিলেন। আর দুবাই এমিরেটস হিলসে সম্প্রতি তিনি যে প্রাসাদটি কিনেছেন সেটি আগে $200 মিলিয়ন ছিল, কিন্তু এই বছরের শুরুতে এটা কম দামে বিক্রি হয়ে গেছে। 7 কুমার বিড়লা। ইনি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান। তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের চ্যান্সেলর। তিনি বাবা আদিত্য বিড়লার মৃত্যুর পর 28 বছর বয়সে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 58 বছর বয়সী কুমার বিড়লার মোট সম্পদ $22.2 বিলিয়ন। তার সম্পত্তিগুলোর মধ্যে একটি হলো মুম্বাইয়ের জাটিয়া হাউস, যার মূল্য 425 কোটি টাকা। এছাড়াও কারমাইকেল রোডে একটি বাংলো রয়েছে। 6 নম্বরে আছে সাইরাস পুনাওয়ালা। ইনি সাইরাস পুনাওয়ালা গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর, যার মধ্যে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যুক্ত। তিনি প্রথমে পরিবারের পুনাওয়ালা স্টার্ট ফার্মের মাধ্যমে ঘোড় দৌড়ের ওপর ফোকাস করেছিলেন, কিন্তু পরে তিনি সাশ্রয়ী মূল্যে প্রচুর পরিমাণে টিকা উৎপাদনের লক্ষ্য নিয়ে সেরাম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। 84 বছর বয়সী সাইরাস পুনাওয়ালার মোট সম্পদ $24.2 বিলিয়ন। ইনি মুম্বাইয়ের বিখ্যাত লিঙ্কন হাউসের মালিক, যা তিনি 750 কোটি টাকা দিয়ে কিনেছিলেন। এটি ওয়াঙ্কানেরের মহারাজার জন্য নির্মিত হয়েছিল। আইনি বিরোধের কারণে তিনি সম্পত্তির মালিকানা নিতে পারেননি। পুনের কাছে একটি স্টার্ট ফার্ম হাউস আছে তার, যার মূল্য 750 কোটি টাকা। তিনি এখানেই থাকেন। ছেলে আদর পুনাওয়ালারও পুনেতে একটি একই মূল্যের বিলাসবহুল প্রাসাদ আছে। 5 নম্বরে আছে দিলীপ শাংভি। ইনি ভারতের বৃহত্তম ওষুধ কোম্পানি শান ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা। তিনি প্রথমে তার বাবার ওষুধের পাইকারি ব্যবসায় কর্মজীবন শুরু করেছিলেন। পরে 1983 সালে মাত্র 10,000 টাকা নিয়ে শান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। 69 বছর বয়সী দিলীপ শাংভির মোট সম্পদ $24.9 বিলিয়ন। ইনি মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে থাকেন, যার মূল্য এখনো পর্যন্ত জানা যায়নি। তার স্ত্রী বিভা সাংভি মুম্বাইয়ের ওর্লিতে মোট 130 কোটি টাকার দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন।
4. শিব নাদার। ইনি HCL টেকনোলজিসের প্রতিষ্ঠাতা। 1976 সালে তিনি কয়েকজন বন্ধুর সাথে মিলে HCL অর্থাৎ হিন্দুস্তান কম্পিউটার্স লিমিটেডের প্রতিষ্ঠা করেন। এই যাত্রা শুরু হয়েছিল একটা গ্যারেজ থেকে, এখন যা বিশাল আইটি সংস্থা। 80 বছর বয়সী শিব নাদারের মোট সম্পদ $36.4 বিলিয়ন। দিল্লিতে একটি অভিজাত এলাকায় তার একটি বিলাসবহুল প্রাসাদ আছে, যার মূল্য 200 থেকে 300 কোটি টাকা। তিনি তার মেয়ে রোশনি নাদার মালহোত্রার জন্য দিল্লির ফ্রেন্ডস কলোনি ইস্টে 115 কোটি টাকায় একটি বাংলো কিনেছিলেন। নিরাপত্তার কারণে তার সম্পত্তির সঠিক ঠিকানা প্রকাশ করা না গেলেও তিনি মূলত দিল্লিতে থাকেন বলে জানা যায়। 3. সাবিত্রী জিন্দাল ও তার পরিবার। ইনি একজন ভারতীয় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি 2005 সালে তার স্বামী ওমপ্রকাশ জিন্দাল মারা যাওয়ার পর জিন্দাল গ্রুপের চেয়ারপারসনের দায়িত্ব নেন। তিনি কোম্পানির দায়িত্ব নেওয়ার পর কোম্পানির আয় 4 গুণ বৃদ্ধি পায়, আর এখন তিনি ভারতের সবচেয়ে ধনী নারী। 74 বছর বয়সী সাবিত্রী জিন্দালের মোট সম্পদ $37.3 বিলিয়ন। দিল্লিতে 4টি বিলাসবহুল বাংলো আছে তার, যার দাম 125 কোটি থেকে 150 কোটির মধ্যে। 2. গৌতম আদানি। ইনি কর্মজীবন শুরু করেন 1978 সালে মুম্বাইয়ে হীরা বাছাইকারী হিসেবে। তিনি 1981 সালে তার ভাইয়ের প্লাস্টিক ব্যবসা পরিচালনার জন্য আহমেদাবাদে ফিরে আসেন, যার ফলে তিনি বিশ্বব্যাপী বাণিজ্যে প্রবেশ করেন, বিশেষ করে PVC আমদানিতে। 1988 সালে তিনি আদানি এক্সপোর্টস প্রতিষ্ঠা করেন, পরে এর নাম হয় আদানি এন্টারপ্রাইজেস। 63 বছর বয়সী গৌতম আদানির মোট সম্পদ $67.3 বিলিয়ন। দিল্লিতে তার একটি বাংলো আছে যার মূল্য 400 কোটি টাকা। আহমেদাবাদে একটি বাসস্থান আছে, সেখানেই তিনি থাকেন। তাছাড়াও গুরগাঁওতে একটি বাংলো আছে। আর 1 নম্বরে আছে মুকেশ আম্বানি। ইনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। তার বাবা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং CEO ছিলেন। পরে তিনি 1981 সালে এই ব্যবসায় যোগ দেন, প্রথমে টেক্সটাইল থেকে পরে পলিয়েস্টার, ফাইবার এবং তারপর পেট্রোকেমিক্যালের উৎপাদনের উপর মনোযোগ দেন। 68 বছর বয়সী মুকেশ আম্বানির মোট সম্পদ $113.5 বিলিয়ন। মুকেশ আম্বানির বাড়ি, যার নাম অ্যান্টিলিয়া, তার মূল্য 15,000 কোটি। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ব্যক্তিগত বাসস্থান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।